হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউয়ে এমন একটি মেডিসিন সম্পর্কে, এমন একটি ট্যাবলেট সম্পর্কে আলোচনা করব যে ট্যাবলেটটিকে আমরা আমাদের পেনের ক্ষেত্রে অর্থাৎ ব্যথার ক্ষেত্রে সবথেকে বেশি ব্যবহার করে থাকি। তো আজকে জানবো সেই ট্যাবলেটটির সঠিক ব্যবহার সম্পর্কে, অর্থাৎ কোন কোন কন্ডিশানে কী কী সমস্যা দেখা দিলে আমাদের শরীরে এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা আমাদের সাজেস্ট করে থাকেন ব্যবহার করার জন্য। এর সঠিক ডোজ কি, অর্থাৎ কী ডোজে ব্যবহার করলে এর সঠিক উপকারটি আমরা পাবো, এর কি কোনো সাইড ইফেক্ট আছে কি না, যদি থাকে সেগুলো কী কী আসতে পারে, এবং এই ট্যাবলেটের মধ্যে থাকা যে উপাদানগুলো সেগুলো কিভাবে কাজ করে, তার মোড অফ অ্যাকশান কী, তার মেকানিজম অফ অ্যাকশান কী, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আজকের আলোচ্য বিষয় যে ট্যাবলেটটিকে নিয়ে, যেটি হলো ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির বভিরন প্লাস ট্যাবলেটটির সম্পর্কে, যার মেন সল্টগুলি হলো, যার মূল উপাদানগুলো হলো ডাইক্লোফেনাক সোডিয়াম, তার সাথে রাখা হয়েছে প্যারাসিটামল। এই ট্যাবলেটটির মধ্যে ডাইক্লোফেনাক সোডিয়াম রাখা হয়েছে 50 mg এবং প্যারাসিটামল রাখা হয়েছে 325 mg, অর্থাৎ দুটি উপাদানের সংমিশ্রণে এই মেডিসিনটিকে তৈরি করা হয়েছে। তো কোন কোন কন্ডিশনে ডাক্তারবাবু এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন আমাদের? এই ট্যাবলেটটিকে অ্যাকচুয়ালি ব্যবহার করতে দিয়ে থাকেন ডিফারেন্ট টাইপ অফ পেনের ক্ষেত্রে, মাইল্ড টু মডারেট, মডারেট টু সিভিয়ার পেনের ক্ষেত্রে। আমাদের শরীরে যে বিভিন্ন ধরনের ব্যথা দেখা দেয়, সে ব্যথাকে উপশম করতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটিকে ব্যবহার করতে চেয়েছেন। বিশেষ করে ইনফ্লামেটরি পেনের ক্ষেত্রে, প্রদাহজনিত ব্যথার ক্ষেত্রে, যেমন আমাদের কানের প্রদাহতে, গলার প্রদাহতে, মাড়ির প্রদাহতে ব্যবহার করতে দিয়ে থাকেন। তাছাড়া আমাদের মাংসপেশির যে কোনো ধরনের প্রদাহতে, যে কোনো ধরনের ব্যথাতে ডাক্তারবাবু এটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও মহিলাদের যে মেনস্ট্রুয়াল ক্র্যাম্প দেখা যায়, সেই মেনস্ট্রুয়াল ক্র্যাম্পের ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ভোভিরন প্লাস ট্যাবলেটটিকে ব্যবহার করতে দিয়ে থাকেন। এছাড়াও অস্থিসন্ধির প্রদাহতে, বিভিন্ন ধরনের ব্যথাতেও, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ পেনের ক্ষেত্রে এই ট্যাবলেটটিকে ডাক্তারবাবুরা ব্যবহার করতে দিয়ে থাকেন। তো আজকে জানবো এই ট্যাবলেটের মধ্যে থাকা উপাদানগুলো কিভাবে কাজ করে। প্রথমে যে উপাদানটি আছে ডাইক্লোফেনাক সোডিয়াম। এই ডাইক্লোফেনাক সোডিয়াম একটি NSAID গ্রুপের মেডিসিন, নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরিকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়, যেমন হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, সিলেক্টিভ কক্স 2 ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল কক্স 2 ইনহিবিটর এবং স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এই চারটি ভাগে ভাগ করা যায়। তো আমাদের যে ডাইক্লোফেনাক সোডিয়াম, সেটা হলো কক্স 1 এবং কক্স 2 ইনহিবিটর। তো আমাদের শরীরে যে আমরা পেনকে ফিল করি, ব্যথাকে ফিল করি, তো তার পেছনে কয়েকটি কেমিক্যাল মেসেঞ্জার দায়ী। তার মধ্যে যেমন হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার। তো এই ডাইক্লোফেনাক কক্স 2 এবং কক্স 1 ইনহিবিটর হওয়ায় সেই কক্স 2 এবং কক্স 1কে ইনহিবিট করে, আর এই কক্স 1 এবং কক্স 2 মিলিত হয়ে আমাদের প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি করে। তো আগে যদি সেই কক্স 1 এবং কক্স 2কে ইনহিবিট করা হয়, তাহলে কি হয়, আমাদের শরীরে সেই প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার তৈরি হয় না। ফলে আমরা কি হয়, পেনকে ফিল করি না, কম ফিল করি। এইভাবেই এই ডাইক্লোফেনাক সোডিয়াম কাজ করে। এছাড়াও যে প্যারাসিটামল, সেটিও যেহেতু একটি NSAID গ্রুপের মেডিসিন, সেও এইভাবেই কাজ করে এবং এ হাইলি অ্যান্টিপাইরেটিক হওয়ায় এটি আমাদের জ্বরকে, অর্থাৎ আমাদের শরীরের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। সাথে সাথে আমাদের ইনফ্লামেশন অর্থাৎ প্রদাহকে কমায় এবং আমাদের পেনকে কমায়। এভাবেই এই ভোভিরন প্লাস মেডিসিনটি আমাদের শরীরের
ব্যথাকে কমাতে সাহায্য করে। তো এই মেডিসিনটি ব্যবহার করাকালীন কী কী সাইড ইফেক্ট আসতে পারে? তো এই মেডিসিনটি ব্যবহার করাকালীন যে মোস্ট কমন সাইড ইফেক্টগুলো লক্ষ্য করা যায় তার মধ্যে যেমন হচ্ছে নজিয়া, অর্থাৎ বমি 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 ভাব, অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, পেটে অস্বস্তি ভাব আসতে পারে, পেট ফাঁপা, মাথা ঘোরা, মাথা যন্ত্রণা, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে এই ট্যাবলেটটি ব্যবহার করাকালীন। এবং এই উপাদানগুলোর মধ্যে যদি আপনার কোনোটি অ্যালার্জি থাকে সেক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশানও আসতে পারে, ফলে শরীরে রেডনেস, ইচিং, র্যাশেস বের হতে পারে, এইসব সমস্যাগুলো দেখা দিতে পারে। তো কী ডোজে ট্যাবলেটটিকে ব্যবহার করবেন? তো দেখুন, একজন রোগীর ডোজ নির্ভর করে তার রোগের সিভিয়ারিটির উপর, তার বয়সের উপর, তার শরীরের ওজনের উপর, সমস্ত কিছুর উপর নির্ভর করে একজন রোগীর ডোজ নির্ধারণ করা হয়। তো তাই আমি বলবো যে এই ট্যাবলেটটিকে সেলফ মেডিকেশান না করে একজন ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে তিনার নির্ধারিত দেওয়া ডোজে মেডিসিনটিকে ব্যবহার করলে সব থেকে ভালো হয়। এবং সচরাচর ডাক্তারবাবুরা যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যে ডোজটিকে দিয়ে থাকেন সেটা হলো 1টি করে ট্যাবলেট দিনে 2বার, সকালে এবং রাত্রিবেলায় খাবার পরে। তো সবসময় শুধু এই মেডিসিন বলে নয়, যে কোনো মেডিসিনের ক্ষেত্রেই ডাক্তারের সঙ্গে পরামর্শ করে তিনার নির্ধারিত ডোজে মেডিসিনটিকে ব্যবহার করা সব থেকে ভালো হবে এবং সঠিক উপকারটি পাবেন। তো বন্ধুরা, এই ছিল ভবিরান প্লাস ট্যাবলেটটির সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, যদি কোনো উপকার এসে থাকে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার দেখা হবে হেলথ রিলেটেড, মেডিসিন রিলেটেড অন্য কোনো ভিডিওতে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।